হ্যাঁ, ইঁচড় প্রেসারে সিদ্ধ করে। ডাঁটা ছাড়িয়ে বিনিয়ে রেখেছি। ও তাহলে ইঁচড়টা সিদ্ধ করতে দেওয়া আছে, ইঁচড়টা হয়ে গেলে তারপর ডাঁটাটা করবো। আর এখানে কি রেখেছো এটা? পেঁয়াজ কুচি করে আর লঙ্কা চিড়ে। এটা কিসে দেবো? যদি কাঁঠালে দাও ইঁচড়ে দিতে হবে। আর আদা পেঁয়াজ রসুন বাটা লাগবে একটু, মশলা তাহলে করে দাও ইঁচড়ের জন্য। এটা কি মাছ? এটা হলো কাতলা মাছ আর বাটা। ও, বাটা আর কাতলা দুটোই আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি করতে হবে, কি করব? কি ঝোল ঝোল করবা, ঝোল করবা। আচ্ছা, কি দিব বলবা। আদা পেঁয়াজ রসুন বাটা একটু মশলা লাগবে জিরে দিয়ে। হ্যাঁ ঠিক আছে, করছি, থামো, আগে কাঁঠালটা সিদ্ধ হয়ে যাক। হ্যাঁ, কাঁঠালটা সিদ্ধ হয়ে গেলে আমি ডাঁটাগুলোকে ভালো করে সিদ্ধ করে ভেজে নেব। ডাঁটা তরকারির মধ্যে দিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু ভাজা আজকে করব, তাই ডাঁটাটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ হলুদ আমি দিয়ে দিই একেবারে, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু ঢেকে তারপরে ডাঁটাটাকে সিদ্ধ করে নিয়ে একটু আমি সর্ষে বাটা দিয়ে একটু ভাজা ভাজা করব। একটা ডিম আমি সিদ্ধ করে রাখলাম। ওমা, তুমি এখন কি করছো? মশলা করে দিচ্ছ? হ্যাঁ, আর রসুনটা ছাড়িয়ে দিই। আচ্ছা, খোসা সিদ্ধ আছে ছাড়াই। রসুন তাহলে ছাড়িয়ে দাও, রসুন আর পেঁয়াজটা আলাদা করে বেটো, হ্যাঁ, আর আদা আর জিরেটা লঙ্কাটা আলাদাভাবে বাটতে হবে, মানে না হলে একসাথে বাটলে নিরামিষ হবে না, আর নিরামিষের দিন ওইটা নেব। তো এখন আমি একটু খেয়ে নেব, একটু কলা দিয়ে আর ডিম দিয়ে একটু ব্রেকফাস্ট করে নেব, তারপর কিন্তু আমি রান্না করতে বসবো। খাওয়ার পর আমি রান্না করতে চলে এলাম। আর এই ডাঁটার মধ্যে আমি একটু মিষ্টিও দিলাম, ডাঁটাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো আর একটু সিদ্ধ করে নেব। ডাঁটাটা ভেজে রেখে আমি এখন আম পাড়তে যাব। এই যে গাছের যে আম, এটাকে আমি একটা পেড়ে নেব, নিয়ে টক করব। দাও, এই আমটা কেটে টক বানাবো। আমটা চলে আসছে। ওমা, এই আমটা একটু কেটে দাও তো। আম আর আলুটাকে কেটে নিয়েছি। এরপর আমি প্রেসার কুকারটা খুলে একটু দেখে নেব ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। আগে ইঁচড়টা করে নিই, তারপর মাছের টকটা করব। এখানে ইঁচড়টা করার জন্য একটু তেল দিলাম আর লঙ্কা দিয়ে দেব। 5 মিনিট একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি ইঁচড়টা করে নিতে মা, তুমি একটু সর্ষে লঙ্কা বেটে দাও। মা এখানে সর্ষে লঙ্কা বাটছে টকে দেওয়ার জন্য। অনেকদিন থেকে ভাবছিলাম একটু টক বানাবো, কাঁচা আম আর আলু আর বড়ি মাছ দিয়ে একটু বেশ ঝাল ঝাল করে টক করলে কিন্তু গরমের সময় খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁঠালটা দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা ইঁচড়টা এর ভিতরে একে একে মিশিয়ে দেবো আর একটু করে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ, আর একটু মিষ্টিও দেবো আমি এখানে। একটু মিষ্টি মিষ্টি করলে কিন্তু কাঁঠালের তরকারিটা বেশ ভালো লাগে। এরপর দিয়ে দেবো আদা আর জিরে আর লঙ্কা বাটা। এখানে আমি পেঁয়াজ বাটা দেবো না, কারণ পেঁয়াজটা আমি তেলের সঙ্গে দিয়ে ভেজে নিয়েছি। আদা জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা একটু জল বেশি হয়েছিল,
ওই জন্য আর আমি মশলাতে জল দিচ্ছি না, এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর তরকারিটায় জল দিয়ে দেবো। এখন আমি একটু মিষ্টি দিয়ে দেবো। এঁচোড়টা হয়ে গেল আর ডাঁটা ভাজাটাও হয়ে